বেঙ্গল প্রাইমারি টেটের আর মাত্র হাতে গোনা 6 দিন বাকি আছে। এই 6 দিন কীভাবে পড়লে হায়েস্ট কিভাবে পড়া যায়, তাহলে টেট অনায়াসে পাশ করা যাবে, সেটা জানতেই এই ভিডিওতে আজকে বলবো যে কিভাবে আমরা হায়েস্ট ব্যবহার করতে পারি এই কটা দিন। দেখো, আমাদের সাবজেক্ট কিন্তু 5টা, দিন হাতে গোনা 6টা দিন। এই 6টা দিনের মধ্যে আমি যদি মনে মনে ভাবতেই থাকি যে আমি পাশ করতে পারবো, তো যদি সংশয় তৈরি হয় তাহলে তুমি পাশ করতে পারবে না। তুমি যদি ভেবে থাকো যে তুমি পাশ করবে, হ্যাঁ অবশ্যই পাশ করবে, কারণ সংশয় থেকে তৈরি হবে ভয়, ভয় থেকে দ্বিধা, দ্বিধা থেকে ভাবনা, ভাবনা থেকে ভাবনার সাগর। ভাবতেই থাকবে, পড়াশুনো হবে না, সিলেবাস কমপ্লিট হবে না, যেটা হয়নি তো আরোই হবে না, তারপরে মনে হবে পরীক্ষা চলে এসেছে, এখন আবার পড়ে কী হবে, এরকম একটা ভাবনার মধ্যে দিয়ে দিনকাল কাটবে। তো তোমাদের প্রত্যেককেই বলবো যে কোনো ভাবনা চিন্তা কোনো কিচ্ছু না, নাথিং। আমি যে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো ফলো করে তোমাদের প্রিপারেশনটাকে আরও 10 গুণ 20 গুণ বাড়িয়ে নাও এই যে সময়টা, এই সময়ে। তাহলে 10 গুণ 20 গুণ বাড়াতে গেলে আমি কিভাবে পড়ব সেই বিষয়টা বলি। তার আগেই প্রথমেই বলি যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হচ্ছে প্র্যাকটিসের উপরে কেউ কোনো কিছু নেই। এই কদিনে ব্যাপক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তার জন্য ডেইলি 2, 3, 4 যা প্র্যাকটিস সেট দিতে পারো ততই মঙ্গল। তবে আমি রিকমেন্ড করব ডেইলি 2, ঘুম থেকে উঠে একটা আর ঘুমোতে যাবার আগে এই 2 প্র্যাকটিস সেট দেবে। প্র্যাকটিস সেট দিয়ে কি কাজ হবে এবং প্র্যাকটিস সেট দেওয়ার পরে কি কোনো কাজ থাকবে? হ্যাঁ অবশ্যই, প্র্যাকটিস সেট দেওয়ার পরেই তো আসল কাজ, যে রিভিশন। এতদিন ধরে যা পড়েছো সেটাকে রিভিশন দিতে হবে, রিভাইজ করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে যে এরিয়াগুলো আছে আনফোকাসড, যেগুলোতে এখনও ফোকাস করা হয়নি, আলো এখনও পৌঁছয়নি, যেগুলো তুমি এখনও বুঝতে পারছো না, সেই বিষয়গুলো তোমার যে সোর্স, যে বই কালেকশান নোটস, সেখান থেকে সেগুলো সংগ্রহ করবে। যদি একটা প্রশ্ন চলে আসে যে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নটা তুমি বুঝতে পারছো না, হ্যাঁ তুমি যদি ধরতেই না পারো যে এটা কোন টপিক থেকে এসছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, রিমেডিয়াল টিচিং না ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, এই যে টপিকটা যদি তুমি ধরতে না পারো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে খুব ভালো আছো। কিন্তু যদি ধরতে পারো এই টপিকগুলো, তাহলে কিন্তু সেই টপিকগুলো ধরে ধরে রিভিশনটা সেরে নিতে হবে। এরপরে আসি যে স্পেশালি ইংরেজি পেডাগগি বা অন্যান্য সাবজেক্টের যে পেডাগগিক্যাল পোর্শন, এই পোর্শনটার জন্য কি করব এটা নিয়ে খুবই টেনশন। তো টেনশনের কিচ্ছু নেই, এই পোর্শনটা প্রত্যেকের কাছেই নতুন। যারা একেবারে ফ্রেশ দিচ্ছ বা গত বছর যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা বুঝতে পারছো যে পরীক্ষার ধারণ কেমন। তো সেটা যদি তোমরা এখনও পর্যন্ত না বুঝে থাকো তাহলে অবশ্যই বলবো, এবং প্রত্যেকের জন্যই বলবো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা সিটেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে সেগুলো এখন ব্যাপকভাবে প্র্যাকটিস করতে থাকো, এবং সেখান থেকে যে টপিকগুলো সেই টপিকগুলো ধরে ধরে কিন্তু তুলতে হবে। এবং এই মুহূর্তে প্র্যাকটিস করাটা কেন জরুরি সেটা বলি। প্রশ্ন এমসিকিউ থাকবে, এবার এমসিকিউ প্রশ্ন পড়তে পড়তে আমাদের এরকম অভ্যস্ত হয়ে যাব যে প্রশ্নগুলো খুব সহজে উত্তর করা যাবে। এর মাঝে একটা তোমাদের কথা বলে রাখি যে অনেক প্রশ্ন এরকম থাকে যে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পরে মনে হয় যে ইস, এই প্রশ্নটা আমি দেখতেই পাইনি, এই প্রশ্নটা এড়িয়ে গেল কেন। এই রকমভাবে যদি সমস্যা তো বাড়বেই, সমস্যা কমবে না। তো সেই সমস্যা কমাতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই একই কথা, প্র্যাকটিস। তো প্র্যাকটিস করার সময় যেটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা ওয়ার্ড
পড়তে হবে, প্রত্যেকটা শব্দকে পড়তে হবে এবং তার অর্থটা বুঝতে হবে যে কি বলতে চাইছে। কারণ প্রশ্ন যদি না পড়তে পারি, প্রশ্ন না পড়ে বুঝতে পারলে উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কি হয় যে প্রশ্ন কিছুটা পড়েই একটা ক্যাচি মানে ওই একই ধরনের সিমিলার অপশন দেওয়া থাকে, প্রথমে এ অপশান বা বি অপশান, ওখানে চোখ চলে যায়, ওই অপশানটাই উত্তর করে দিই, তো সেক্ষেত্রে ভুল হয়ে যায়। তার জন্য প্রশ্নটা পুরো পড়তে হবে এবং অপশান যেগুলো দেওয়া থাকবে সেই অপশনগুলো কিন্তু প্রত্যেকটা অপশনই পড়তে হবে এবং তার জন্য যথেষ্ট সময় দেওয়া আছে। তো যথেষ্ট সময় যখন দেওয়া আছে তাহলে আমি কেন পড়বো না? তো প্রত্যেকটা প্রশ্ন পড়ে সঠিকভাবে উত্তর করতে হবে। তো যদি ব্যাপকভাবে প্র্যাকটিস না করা যায়, কিন্তু সেটা পরীক্ষার হলে গিয়ে কিন্তু ওই রকম অভ্যাস থাকবে না যে প্রত্যেকটা প্রশ্নকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া, প্রত্যেকটা অপশনকে পড়ে তারপরে উত্তর সিলেক্ট করার পর্যন্ত ধৈর্য থাকবে না। প্রশ্ন পড়েই মনে হবে এটা উত্তর, সেটা আমি চুজ করে নেব। তো সেটা কিন্তু ভুল একটা পদক্ষেপ হবে। তার জন্যই বারবার যেটা বলার সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করার সময় এটা রপ্ত করতে হবে যে প্রশ্নটা পুরো ধৈর্য সহকারে পড়ে তার অপশনগুলো ধৈর্য সহকারে পড়ে তার উত্তর করা। আরও একটা বিষয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেকেই, তোমরা যে ভিডিও দেখছো তারা গত বছর পরীক্ষায় বা গত টেটগুলোতে বসেছো, পাস করতে পারোনি, তাদের জন্য যেটা বলি যে সমস্যা কোথায় হচ্ছে সেটা যদি আমি নিজে না খুঁজে বার করতে পারি, অর্থাৎ তুমি নিজে যদি খুঁজে না বার করতে পারো, তাহলে কেউ তোমার জন্য সেই সমস্যা খুঁজে দেবে না, তোমাকে নিজেকেই খুঁজতে হবে। এবার তুমি দেখো যে কেন, কোন কোন সাবজেক্টগুলোতে তুমি কম পেয়েছিলে, সেই যে ভীতিজনক যে সাবজেক্টগুলো তোমার কাছে আতঙ্ক হয়েছে, এখন বিভীষিকার মতো মনে হচ্ছে, সেই সাবজেক্টগুলোকে কিন্তু ফেলে রাখলে চলবে না, সেগুলোতেই কিন্তু তোমাকে আবার ডুবাবে। তো যে এরিয়াগুলো ছিল যেগুলোতে তুমি দেখোনি, সেগুলোকে কিন্তু এখনও যথেষ্ট সময় আছে, খুবই ভালোভাবে দেখে নাও এবং প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস হচ্ছে শেষ কথা। প্রত্যেককেই আবারও অগ্রিম শুভেচ্ছা যে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। পরীক্ষা নিজের যত্ন রাখবে, এই কটা দিন নিজের শরীরে যত্ন রাখতে হবে, কারণ পরীক্ষার দিন পর্যন্ত নিজেকে সুস্থ সবল শরীরে থাকতে হবে, মনে একটু আনন্দ রাখতে হবে, টেনশন দুঃখ এই সমস্ত বিষয়গুলো থেকে এড়িয়ে চলতে হবে। আর সব থেকে বড় কথা যেটা হলো, তুমি যতই পড়ো, যত কিছুই করো না কেন বন্ধু, যদি ওএমআর শিটে নিজের রোল নম্বরটা যদি ঠিকঠাক করে না লিখতে পারো, তাহলে কিন্তু তুমি গায়া। তো গায়ারাম কেউই হতে চাই না, আমরা প্রত্যেকেই আসতে চাই, আয়ারাম হতে চাই, অর্থাৎ এই যে টেটের আঙিনায় এসে পাশ করে চাকরিটা নেব। তো তার জন্য খুবই সিনসিয়ারলি ওএমআরটা ফিল আপ করতে হবে। আমি দেখেছি আমার ছাত্র অনেকেই এর আগে টেটে অনেক রকম ভুল করেছিল, তো ভুল করার পরে তো সমস্যা তো ছিল, তো অনেকেই পাশ করতেও পারেনি শুধুমাত্র রোল নম্বর লেখার কারণে। তো মাথাটা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। ওই সময়ে, যে সময়ে ওএমআরটা ফিল আপ করছো রোল নম্বর, সেই সময়ে কারোর সঙ্গে কোনো রকম কথা না বলে ওই সময়টুকু ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে ওএমআরটা ফিল আপ করে তারপরে প্রশ্ন সলভ করা শুরু করতে হবে। এটাই বলার। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেটা উত্তর দেব। থ্যাংক ইউ।